আমার কাছে সবসময় এরকম পুরাতন রাজবাড়ি কিংবা জমিদার বাড়িগুলো দেখতে অনেক ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো নাটোর রাজবাড়িটা। তো আমরা প্রথমেই ঘোড়ার গাড়িতে উঠে পড়লাম। তো প্রথমে মনে করছিলাম ঘোড়ার গাড়িতে উঠলে অনেক ভালো লাগবে। আর এই ঘোড়ার গাড়িটা আমরা ঠিক করছিলাম 150 টাকা দিয়ে যে পুরো রাজবাড়িটা ঘুরে দেখাবে, যেহেতু আমাদের হাতে সময় কম ছিল। আর এই জন্যই আমরা ঘোড়ার গাড়িতে উঠলাম, যে খুব দ্রুত দেখে নিতে পারবো, কারণ হেঁটে হেঁটে ঘুরতে গেলে অনেক সময় লেগে যাবে, সন্ধ্যা লেগে যাবে। আর যেহেতু নাটোর থেকে আবার আমার বাবার বাড়ি অনেক দূরে, আমরা এখান থেকে আবার চলে যাব। তো এই জন্য আমরা ঘোড়ার গাড়িতে উঠলাম, কিন্তু ঘোড়ার গাড়িতে উঠে যে কী পরিমাণের কষ্ট হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে পুরাতন অনেকগুলো সব বাড়ি আছে। তো এগুলো কিছু কিছু ঠিক করা হয়েছে, আর কিছু কিছু যেমন বাইজি ঘর কিংবা জল্লাদের ঘর, বিভিন্ন ধরনের আলাদা আলাদা একটা করে মানে রুম আছে, ঘর আছে। এগুলো মানে দেখতেও ভালো লাগছিল। আর ঘোড়ার গাড়িতে ওঠার একটা সুবিধা হয়েছে কি, উনি আমাদেরকে একটু চিনে দিতে পারছিল যে কোনটা বাইজি ঘর, কোনটা জল্লাদের ঘর, কোনটা কাচারি ঘর। আগেকার রাজা জমিদারদের ব্যাপার বিভিন্ন মানে কি বলবো, যে আলাদা আলাদা একটা ভাগ থাকে। তো এগুলো সব কিছুই দেখা ছিল। আর এমনিতে ভালোই লাগছিল, পরিবেশটা অনেকে শান্তশিষ্ট ঠান্ডা পরিবেশ ছিল। আর যেহেতু ঈদের পরে মানুষজন ঘুরতে আসছে এখানে, আর অনেকেই ঘোড়ার গাড়িতে চড়েও ঘুরছে। তো দেখে ভালোই লাগছিল এগুলো, কেননা রাজা জমিদারের বাড়িঘর দেখতে কিন্তু ভালোই লাগে। আমার তো খুবই ভালো লাগে। আমাদের গ্রামের পরের গ্রামে কিন্তু আর একটা হচ্ছে জমিদার বাড়ি আছে। ওটা ওই জমিদার বাড়ির নাম হচ্ছে বীরকুৎসা রাজবাড়ি। তো ওই রাজবাড়িটা আপনাদের সাথে আমি শেয়ার করব। ওই বাড়িটা একেবারেই ধ্বংসাবশেষ। তো নেমে পড়লাম ঘোড়ার গাড়ি থেকে, আর 150 টাকা। তো আমি ওকে বলছিলাম খালি খালি 150 টাকা দেওয়া লাগছে। আর এই যে এই পাশে এসে কিন্তু সবাই ছবি তুলতে আসে, কেননা এই পাশে একটা কাঠগোলাপের গাছ আছে। তো ওই কাঠগোলাপের গাছে এসে সবাই হচ্ছে ছবি তোলে। আমিও মানে কি বলবো, যে এত সুন্দর লাগছিল, কাঠগোলাপগুলো অনেক ফুটেছিল। আর এদিকে দেখেন, এদিকে কিন্তু মানুষও বসবাস করে। আর এখানে একটা ক্যাফে আছে, রানী ভবানী ক্যাফে এই ক্যাফের নাম। তো এটা বন্ধ ছিল। তো এখন আমরা চলে যাচ্ছি কাঠগোলাপের গাছের নিচে। আর দেখতেই পাচ্ছেন কাঠগোলাপের গাছের নিচে দুইটা আপু ছবি উঠাচ্ছিল। আর গাছগুলো কেন জানি না এমন মানে আঁকাবাঁকা হয়ে উঠে গেছে, সুন্দর লাগছিল। আর কাঠগোলাপ দেখলেই তো আমার খুবই ভালো লাগে। কাঠগোলাপ আমার কাছে খুবই মানে প্রিয় একটা ফুল। তো এই যে গাছে দেখতে পাচ্ছেন এত পরিমাণের কাঠগোলাপ ধরছে, আর একটা একটা করে পড়ছে, সুন্দর লাগছিল। তো আমি এখানে দাঁড়িয়ে থেকে আমরা দুজনে ছবি তুলছিলাম। তো আমাদের সামনে একটা কাঠগোলাপ পড়ে গেল। তো আমি সাথে সাথে কুড়িয়ে নিলাম, বললাম যে আপু আমি এটা আমি নিব। ওই আপুরাও নিচ্ছিল, নিয়ে মাথায় দিয়ে ছবি তুলছিল। তো একটা কুড়িয়ে নিলাম। কাঠগোলাপ কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে কাঠগোলাপ। আর এদিকে আপনাদের সবুজ ভাইয়া ঘুরে ঘুরে এসবের ভিতরে যাচ্ছিল। এগুলো ধ্বংসাবশেষ সব বিল্ডিংগুলো পড়ে আছে। তো আমি এগুলোর ভিতরে যাইনি, কারণ আমার অনেক ভয় লাগছিল, যে একেবারে নিরিবিলি, মানুষজন খুবই কম এই জায়গাতে। তো এখন আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আর যেহেতু সন্ধ্যা লেগেও আসছে, আর হচ্ছে এখান থেকে আবার আমাদের বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। তো ভালোই লাগলো ঘোরাঘুরি করে, অনেক দিন মানে ইচ্ছা ছিল আসবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।